প্রথমেই সুন্দর করে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিলাম। এটা কিন্তু আমি কাইকু করে রান্না করতেছি। তারপরে এখানে হাফ চামচ করে আদা রসুন বাটা নিয়ে নিলাম, জিরে গুঁড়া, ধনের গুঁড়া, হলুদ, গুঁড়া মরিচ, লবণ নিয়ে নিলাম আমার স্বাদ মতন। সামান্য একটু পানি দিয়ে কষা নিলাম যেন মশলাটাও না লাগে, মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। ঢেকে দিয়েও মশলাটা কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন ওই যে মিষ্টি কুমড়োর আর ধুন্দুলটা কেটে রাখছিলাম ওই সবজিটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে চড়িয়ে মাখায় জাকায় কষিয়ে নিলাম। আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে কষে ঢেকে নিয়েছি। আর দুইটা তরকারি, মিষ্টি কুমড়া আর ধুন্দুল, দুইটা তরকারি কিন্তু মিষ্টি, তারপরও তরকারিটা অনেক টেস্ট লাগে। অনেক আপুরা ভাইয়ারা বলে পানি দেওয়া লাগে না, বাট আমি একটু পানি দিই যেহেতু আমার হাজব্যান্ড ঝোল ঝোল তরকারি পছন্দ করে। আমার তরকারি কিন্তু হয়ে গেছে ডান। আমি এই পর্যায়ে চুলা অফ করে দিয়েছি। কিন্তু এটা ওই যে